নমস্কার, আমি রাজদীপ আচার্যি। আমার ইউটিউব চ্যানেল আচার্য অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি রাশি চক্রের চতুর্থম রাশি কর্কট রাশি নিয়ে আপনাদেরকে কথা বলছি। তো কর্কট রাশির মানুষের অধিপতি গ্রহ হলো চন্দ্র, এবং চন্দ্র থেকে আমরা এটাই বুঝতে পারি যে চন্দ্রর মধ্যে অমাবস্যা এবং পূর্ণিমা যেভাবে রোটেশন হতে থাকে, এইভাবেই আমাদের কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের মধ্যে সুখ এবং দুঃখ এইভাবেই আপ অ্যান্ড ডাউন হতে থাকে। এবং মনের মধ্যেও দেখবেন যে মন মানসিকতা দেখবেন যে চট করে আপস অ্যান্ড ডাউন, যে মনটা ভালো লাগছে না, এইভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের হয়ে থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই লাস্ট বিগত যে 2টা বছর গেছে, এই 2টা বছর আপনাদের অনেক আপস অ্যান্ড ডাউন আপনারা দেখছেন, অনেক কষ্টের মধ্যে গেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। যে অনেকজনের চোখের জল, আপনারা দেখবেন যে চোখের জল পড়ছে, কিন্তু আমরা কাউকে বলতে পারছি না, আমাদের ফিলিংস কাউকে বুঝাতে পারছি না কর্কট রাশির জাতক জাতিকাদের। এরকম যদি হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন এই বছর আপনাদের কেমন যাবে? লাস্ট যে 2 বছর গেছে এইভাবে স্ট্রাগল করে যাচ্ছেন, এই বছরটা আপনাদের লাস্ট 2 বছর থেকে আনন্দময়ভাবে আপনারা কাটাবেন। আপনাদের যারা শরীর স্বাস্থ্য নিয়ে অল্প ভুগছেন, ও আপনারাও দেখবেন যে আপনাদের শরীর স্বাস্থ্য দিকে আপনারা অল্প উন্নতি এই বছর দেখবেন। আপনাদের দেখতে পারেন যে কারণে অকারণে অপমানিত হচ্ছিলেন আপনারা লাস্ট 2 বছর থেকে, যে আপনারা কোনো কিছু করছেন না, তারপর আপনারা দেখছেন যে আপনাদের অনেক লাঞ্ছনা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা করিটা কি। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শিবের উপাসনা করবেন। আপনারা যদি, কারণ শিবের মাথায় চন্দ্র থাকে, আপনারা প্রতি শনিবারে যদি শিবের উপাসনা করেন আপনাদের জন্য অনেক ভালো হবে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে এই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের যে বিগত 2 বছর থেকে ভালো হচ্ছে। এখন কর্কট রাশির একটা রাশির 3টা নক্ষত্র থাকে, সব নক্ষত্রের সমান না, আপ অ্যান্ড ডাউন আছে। যদি স্পেশালি আপনারা আপনাদের বাচ্চা দেখাতে চান তাহলে আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটাতে আপনি যোগাযোগ করতে পারেন। এই যে এই ভিডিওতে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ওভারঅল আমি একটা ভিডিও নিয়ে আসছি, যেটা ভিডিওতে আপনাকে বলছি কিভাবে আপনাদের যাবে। আপনাদের ছেলেমেয়ের শরীর স্বাস্থ্য এবার ভালোই দেখা যাচ্ছে, কিন্তু বাবা এবং মা ওদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের অল্প চিন্তা করতে লাগতে পারে। আপনারা অল্প বুঝে শুনে থাকবেন। এই বছর আপনারা যাদের বিবাহ হচ্ছে না, আপনাদের এই বছরের বিবাহের সময় ভালো আছে, আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা খুব বেশি। যাদের পড়াশোনা করছেন, পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছেন না, বা যারা দেখছেন যে কোনো ধরনের টার্গেট রিলেটেড কাজ করছেন, তো আপনাদের টার্গেট ওই সময় আপনার কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে, এই বছর আপনার কনসেন্ট্রেশন ভালো হবে। আপনারা দেখবেন যারা পড়াশোনা করছেন আপনাদের এই বছরের ফলাফল এই বছরে ভালো হবে, আপনাদের এই বছরের রেজাল্ট। আপনারা পড়াশোনা ভালো করে করবেন। আর কর্কট রাশির শরীর স্বাস্থ্য এই বছর ভালোই আছে। তো আপনার ওভারঅল এই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের ভালোই আছে, এই বছর ভালোই যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির মানুষের এই বছর আপনারা দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন, দাঁত রিলেটেড যন্ত্রণায়। এই জন্য আপনারা ডেইলি রাত্রেবেলা, শুধু কর্কট রাশির মানুষ না সবার জন্যই বলছি, যে ডেইলি রাত্রেবেলা ব্রাশ করে ঘুমাবেন। রাত্রেবেলা ব্রাশ করাটা অনেক আমাদের দরকার। আরেকটা কথা হলো যে কর্কট রাশির মানুষ যারা আছেন, আপনাদের এই বছর টাকা পয়সা আসবে, আপনারা উন্নতি করবেন এবং সেভিংও করতে পারবেন এই বছর। যারা কর্কট রাশির মানুষ আছে, কর্কট রাশির মানুষরা আপনারা কোনো প্রতিযোগিতামূলক কোনো
পার্টিসিপেট করেন প্রতিযোগিতামূলক ব্যাপারে, তো আপনারা এই বছর ভালো রেজাল্ট আসার আপনাদের এই বছর সম্ভাবনা খুব বেশি। কর্কট রাশির মানুষদের জন্য দুটো বার আমি বলছি, সোমবার এবং বৃহস্পতিবার, এই দুটো বার আপনাদের জন্য অনেক ভালো বার কোনো বিশেষ কাজ করার জন্য। সোমবার এবং বৃহস্পতিবার এই দুটো বার আপনাদের জন্য খুব ভালো। তো সঙ্গে থাকবেন, আপনাদের জন্য আরও ভিডিও আমি নিয়ে আসবো আপনারা, কারণ এই মাসে ট্রানজিট চেঞ্জ হচ্ছে, তো আপনাদের অনেক কিছু আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কী কী হবে কী কী না, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।